এমন সাধারণ দেখতে মানুষরাও আজকাল বিজনেস ক্লাসে জায়গা করে নিচ্ছে। সত্যি এই পৃথিবীটা একেবারে উল্টে গেছে, যেখানে বাহ্যিক চাকচিক্য ছাড়াই কেউ উড়ান ভরতে পারে এবং তারপরও তার গন্তব্যে পৌঁছে যায়। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লস অ্যাঞ্জেলেস যাওয়া সেই আন্তর্জাতিক উড়ানে এই কথাটা এত উঁচু স্বরে বলা হয়েছিল যে বিজনেস ক্লাসের বেশ কিছু যাত্রী অবাক হয়ে সেদিকে তাকিয়ে উঠল। সেই স্বরটি ছিল এক অত্যন্ত আকর্ষণীয় কিন্তু অহংকারে পরিপূর্ণ তরুণীর। প্রিয়া সিং ভারতের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী পরিবারগুলির একটির কন্যা, বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য এবং আজ সে আমেরিকায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বব্যাপী প্রযুক্তি পরিচালনা পর্ষদের সভায় অংশগ্রহণ করতে যাচ্ছিল। প্রিয়াকে তার সম্পদ এবং সামাজিক মর্যাদা নিয়ে অত্যধিক গর্ব ছিল। তার অভ্যেস ছিল মানুষজনকে তাদের পোশাক এবং অবস্থান দেখে বিচার করার। সে এইমাত্র তার আসনে বসেছে যে তার দৃষ্টি সামনের এক তরুণের ওপর পড়ল এবং তার চেহারায় অবিলম্বে ঘৃণা এবং অবজ্ঞা ফুটে উঠল। সেই তরুণটি ছিল খুবই সরল পোশাকে, সাদাসিধা সাদা শার্ট, সাধারণ ধরনের জুতো, কোনো নামকরা ব্র্যান্ড ছাড়া ব্যাগ এবং মুখে একটা নির্বিকার শান্ত হাসি। সেই তরুণের নাম ছিল অর্ণব চৌধুরী। তার সঙ্গে আরও দুজন লোক ফ্লাইটে উপস্থিত ছিল, যারা কিছুটা দূরত্বে বসে গেল। দেখে মনে হচ্ছিল তারা সাধারণ যাত্রী, কিন্তু তাদের দৃষ্টি প্রতি মুহূর্তে অর্ণবের দিকে নিবদ্ধ ছিল। তারা আসলে ছিল তার নিরাপত্তা রক্ষক, কিন্তু এই বাস্তবতা থেকে সেখানকার কেউই অবহিত ছিল না। প্রিয়া অর্ণবকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করল এবং অবিলম্বে নাক কুঁচকে তুলল। তারপর সে উচ্চস্বরে বলল, বিমান সেবিকা, একটু এদিকে আসুন। বিমান সেবিকা হাসি মুখে এলো। হ্যাঁ ম্যাম, আমি কিভাবে সাহায্য করতে পারি? প্রিয়া আঙুল তুলে অর্ণবের দিকে নির্দেশ করল। আগে এটা বলুন, আপনারা কি যাত্রীদের টিকিট যাচাই করেন না? বিমান সেবিকা সামান্য বিস্মিত হল। ম্যাম, আপনার অর্থ? প্রিয়া ব্যঙ্গাত্মকভাবে বলল, আমার অর্থ একদম পরিষ্কার। এই ব্যক্তিটি এখানে কি করছে? সম্পূর্ণ বিজনেস ক্লাস এখন তাদের দিকে দৃষ্টিপাত করতে শুরু করল। প্রিয়া অবজ্ঞাপূর্ণ হাসির সঙ্গে বলল, একটু এর পোশাক দেখুন, জুতো দেখুন, আর এটা বিজনেস ক্লাসে বসে রয়েছে। কাছাকাছি বসা কয়েকজন যাত্রী হাসতে হাসতে মাথা নাড়ল। প্রিয়া বলল, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে এর টিকিট ইকোনমি ক্লাসের হবে। বিমান সেবিকা অর্ণবের দিকে তাকাল। তার চোখেও এখন সামান্য সন্দেহ জেগে উঠল। স্যার, আমি কি আপনার টিকিট দেখতে পারি? অর্ণব কোনো রাগ না দেখিয়ে টিকিট বের করে দিল। বিমান সেবিকা টিকিট দেখল, তারপর আরেকবার দেখল, তারপর সিস্টেমে যাচাই করল, কিন্তু তার মুখে শ্রদ্ধার স্থানে সামান্য সন্দেহ ছিল। আপনার টিকিট তো সঠিকই মনে হচ্ছে, প্রিয়া অবিলম্বে বলে উঠল। মনে হচ্ছে অর্থ এখনও সন্দেহ রয়েছে। কয়েকজন লোক হেসে উঠল। বিমান সেবিকা আবার সিস্টেম যাচাই করল এবং বলল, আসন নম্বর সঠিক আছে। প্রিয়ার চোখ সংকুচিত হয়ে গেল। গম্ভীরভাবে সে অর্ণবের দিকে ফিরল। মিস্টার, সত্যি সত্যি বলুন, আপনাকে কেউ বিনামূল্যে আপগ্রেড করে দিয়েছে কি? কোনো প্রত্যুত্তর নেই। প্রিয়া টিকিট প্রায় তার হাত থেকে ছো মেরে নিয়ে বলল, দিন, আমিও দেখি। সে টিকিট দেখল, তারপর ঠোঁট বেঁকিয়ে বলল, ও, আসন তো সত্যিই এটা। তারপর সে ধীর গতিতে কিন্তু অত্যন্ত অপমানজনক সুরে বলল, মনে হচ্ছে কোনো ধনাঢ্য বন্ধু করুণা করে বিজনেস ক্লাসে পাঠিয়েছে। কাছাকাছি বসা কয়েকজন লোক হেসে উঠল। বিমান সেবিকাও সামান্য হাসি গোপন করতে পারল না। প্রিয়া আবার বলল, মিস্টার, এখানে বিজনেস ক্লাসে বসারও কিছু মানদণ্ড রয়েছে। তারপর সে ব্যঙ্গ করে বলল, অথবা আপনি প্রথমবার বিমানে বসেছেন? বেশ কয়েকজন লোক হেসে উঠল। অর্ণব এখনও নির্বিকার ছিল। প্রিয়া প্রশ্ন করল, আপনি কি করেন? অর্ণব ধীরে বলল, সফটওয়্যার সংক্রান্ত কাজ করি। প্রিয়া উচ্চস্বরে হেসে উঠল, ও, আপনি সফটওয়্যার প্রকৌশলী। তারপর সে ব্যঙ্গাত্মকভাবে বলল, অথবা কোনো কোম্পানিতে কম্পিউটার মেরামত করার প্রযুক্তিবিদ। কাছাকাছি বসা একজন লোক বলল, মনে তো হচ্ছে সেটাই। প্রিয়া বলল, আজকাল তো প্রত্যেক দ্বিতীয় ব্যক্তি নিজেকে আইটি বিশেষজ্ঞ বলে দাবি করে। বিমান সেবিকাও শীতল স্বরে বলল, স্যার, পরবর্তীবার যদি বিজনেস ক্লাসে যাত্রা করেন তো একটু উপস্থাপনযোগ্য হয়ে আসবেন। এটা শুনে বেশ কয়েকজন লোক হেসে উঠল। পেছনে বসা অর্ণবের দুজন নিরাপত্তারক্ষক এসব পর্যবেক্ষণ করছিল। তাদের চেহারায় ক্রোধ স্পষ্ট ফুটে উঠছিল। তাদের একজন উঠতে উদ্যত হয়েছিল যে তখন অর্ণব সামান্য করে চোখের ইঙ্গিত করল, নির্বিকার থাকো। দুজনেই অবিলম্বে ফিরে বসে গেল। উড়ানটি টেক অফ করেছে, প্রায় 15 ঘণ্টার দীর্ঘ যাত্রা। কিন্তু সম্পূর্ণ যাত্রায় প্রিয়ার গর্ব এবং অপমানের শেষ হল না। কখনো সে তার সঙ্গীদের সাথে ফোনে বলে, বন্ধু, আমার পাশে কোনো শ্রমিক ধরনের ব্যক্তি বসে আছে। কখনো হাসতে হাসতে বলে,
আজকাল তো মানুষজন ভিক্ষা করে বিজনেস ক্লাসে জায়গা করে নেয়। অর্ণব সম্পূর্ণ সময় জানালা দিয়ে বাইরের মেঘ দেখতে থাকল। তার চেহারায় কোনো ক্রোধ ছিল না, শুধু একটা গভীর নির্মলতা ছিল। যেন সে সকলের পরীক্ষা গ্রহণ করছে। বেশ কয়েক ঘণ্টা পর উড়ানটি লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে অবতরণ করল। সকল যাত্রী নামতে শুরু করল। প্রিয়া উঠে দাঁড়াল, তার মূল্যবান হ্যান্ডব্যাগ তুলে নিল এবং যেতে যেতে অর্ণবের দিকে তাকিয়ে বলল, মিস্টার আমেরিকা পৌঁছে গেছে। তারপর সে গর্বিতভাবে বলল, আমি এখানে একটা বিশ্বব্যাপী সফটওয়্যার কোম্পানির পরিচালনা পর্ষদের সভার জন্য এসেছি। তারপর অবজ্ঞাপূর্ণ হাসি দিয়ে বলল, আপনি কোন কারণে এসেছেন? সে নিজেই উত্তর দিয়ে বলল, কোনো কারখানায় চাকরি অনুসন্ধান করতে। কয়েকজন লোক আবার হেসে উঠল। প্রিয়া এগিয়ে গেল। বিমানবন্দরের বাইরে তার বিলাসবহুল গাড়ি দাঁড়িয়েছিল। চালক ঝুঁকে বলল, স্বাগতম ম্যাম। প্রিয়া গাড়িতে বসতে বসতে বলল, চলো। গাড়িটি দ্রুতগতিতে চলে গেল। অর্ণব কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। বিমানবন্দরের বাইরে সামান্য ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছিল। তারপর অকস্মাৎ দূর থেকে কালো বিলাসবহুল গাড়িগুলির একটি কাফিলা দ্রুত গতিতে আসতে দেখা গেল। 1, 2, 3, সম্পূর্ণ 10টা গাড়ি। সকল গাড়ি এসে অর্ণবের সামনে থামল। সকল চালক এবং নিরাপত্তাকর্মী বাইরে নেমে এলো এবং তারপর সকলে একযোগে ঝুঁকে বলল, আমেরিকায় স্বাগতম, মিস্টার অর্ণব চৌধুরী। কাছাকাছি দাঁড়ানো লোকজন বিস্মিত হয়ে গেল। একজন কর্মকর্তা এগিয়ে এসে বলল, স্যার, আপনার সফটওয়্যার কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যরা আপনার অপেক্ষায় রয়েছে। আজকের সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্ণব সামান্য হাসির সঙ্গে মাথা নাড়ল এবং গাড়িতে বসে গেল। কাউকে অনুমানও ছিল না যে এই সেই ব্যক্তি যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সফটওয়্যার কোম্পানিগুলির একটির মালিক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। কিন্তু প্রকৃত মোড় এখনও অবশিষ্ট ছিল, কারণ যে কোম্পানির সভার জন্য সে যাচ্ছে সেই কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে একটি নাম ছিল প্রিয়া সিং, এবং তাকে একেবারেই অজানা ছিল যে যে ব্যক্তির সে সম্পূর্ণ উড়ানে অপমান করেছে সে সেই কোম্পানির মালিক। লস অ্যাঞ্জেলেসের শীতল প্রভাত ছিল। বিমানবন্দরের বাইরে দাঁড়ানো 10টা কালো বিলাসবহুল গাড়ির কাফিলা ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল। মধ্যবর্তী গাড়িতে বসা ছিল অর্ণব চৌধুরী, সেই সরল পোশাকের তরুণ যাকে কিছুক্ষণ আগে উড়ানে সকলে সাধারণ মানুষ ভেবে অপমান করেছিল। কিন্তু বাস্তবতা এটা ছিল যে অর্ণব শুধু কোনো সাধারণ যাত্রী ছিল না, সে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সফটওয়্যার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলির একটি চৌধুরী গ্লোবাল প্রযুক্তির মালিক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ছিল। তার কোম্পানির পণ্যসমূহ পৃথিবীর 70টিরও বেশি দেশে ব্যবহৃত হয়। প্রযুক্তির জগতে তার নাম এতটা বিশাল যে বেশ কয়েকটি সরকারও তার সঙ্গে প্রকল্প করতে আগ্রহী। তথাপি অর্ণবকে সরল জীবনযাপন পছন্দ ছিল। সে সর্বদা বলত, মানুষের প্রকৃত পরিচয় তার পোশাক থেকে নয়, তার কাজ থেকে হয়। গাড়িগুলি দ্রুতগতিতে শহরের দিকে অগ্রসর হচ্ছিল। পথে দাঁড়ানো মানুষজন সেই কাফিলা দেখে বিস্মিত হচ্ছিল। কিছুক্ষণ পর গাড়ি একটা অসাধারণ 5 তারকা হোটেলের সামনে থামল। হোটেলের সম্পূর্ণ কর্মীবৃন্দ আগে থেকেই বাইরে দাঁড়িয়েছিল। যেই অর্ণব গাড়ি থেকে নামল, হোটেল ব্যবস্থাপক ঝুঁকে বলল, লস অ্যাঞ্জেলেসে পুনরায় স্বাগত মিস্টার চৌধুরী। অর্ণব সামান্য হাসির সঙ্গে ভিতরে প্রবেশ করল। তার নিরাপত্তা রক্ষক এবং সহকারীও সঙ্গে ছিল। হোটেলের সবচেয়ে বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল সুইটে পৌঁছতেই তার সহকারী বলল, স্যার, পরিচালনা পর্ষদের সভা আজ দুপুর 12টায়। সকল পরিচালনা পর্ষদের সদস্য পৌঁছে গেছে। অর্ণব নির্বিকার স্বরে বলল, ঠিক আছে, আগে সামান্য বিশ্রাম নিই। সে ঘরের জানালার কাছে দাঁড়িয়ে লস অ্যাঞ্জেলেসের উঁচু উঁচু ভবনগুলি দেখতে লাগল। কিন্তু তার মনে উড়ানের সেই দৃশ্য আবার ঘুরে এলো। প্রিয়া সিংয়ের অহংকার, তার হাসি, তার কথা। অর্ণবের মুখে সামান্য হাসি ফুটে উঠল। কখনো কখনো ঈশ্বর মানুষকে নিজেই তার প্রতিবিম্ব দেখিয়ে দেন, সে মনে মনে চিন্তা করল। ওদিকে অন্য পাশে প্রিয়া সিং আগেই সভার জন্য পৌঁছে গেছে। সভাটি চৌধুরী গ্লোবাল প্রযুক্তির প্রধান সদর দপ্তরে অনুষ্ঠিত হবে, যা লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে উঁচু এবং আধুনিক অফিস টাওয়ারে অবস্থিত ছিল। প্রিয়া যেই সেখানে পৌঁছাল, সে দেখল যে সম্পূর্ণ অফিসে অস্বাভাবিক উত্তেজনা ছিল। বেশ কয়েকটি শীর্ষস্থানীয় নির্বাহী এদিক ওদিক ছুটোছুটি করছে। বেশ কয়েকজন লোক প্রস্তুতি নিচ্ছে। প্রিয়া একজন কর্মচারীকে জিজ্ঞাসা করল, কি ঘটছে, এত প্রস্তুতি কেন চলছে? সেই কর্মচারী বলল, ম্যাম, আজ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজে সভা পরিচালনা করবেন। প্রিয়া সামান্য মাথা নাড়ল। ভালো তো, আজ তাদের সঙ্গে প্রথম দেখা হবে। বাস্তবে প্রিয়া এই কোম্পানিতে নতুন পরিচালনা পর্ষদের সদস্য হয়েছে। সে কখনও প্রধান নির্বাহী কর্মকর্তাকে সামনাসামনি দেখেনি।
তাকে শুধু এতটুকু জানা ছিল যে কোম্পানির মালিক পৃথিবীর সবচেয়ে ধনী এবং প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তাদের একজন, কিন্তু তার চেহারা, তার প্রকৃত পরিচয় প্রিয়া কখনো দেখেনি। সভাকক্ষটি অত্যন্ত মহিমান্বিত ছিল। একটা দীর্ঘ টেবিল, চারপাশে বৃহৎ স্ক্রিন এবং টেবিলের চারদিকে বসা পৃথিবীর বৃহৎ ব্যবসায়ী নেতৃবৃন্দ। প্রিয়াও গিয়ে তার আসনে বসে গেল, কিন্তু তার চেহারায় সামান্য গর্ব এখনও ছিল। সে মনে মনে ভাবছিল, দেখি এই প্রধান নির্বাহী কর্মকর্তা কতটা বড় মানুষ। ওদিকে হোটেলে অর্ণব প্রস্তুত হয়ে উঠেছে। এখন সে সেই সরল পোশাকের তরুণ দেখা যাচ্ছে না। সে একটা অসাধারণ কালো স্যুট পরেছে, সুসজ্জিত করে সেট করা চুল, আত্মবিশ্বাসপূর্ণ চেহারা এবং চোখে একটা গভীর নির্মলতা। তার গাড়ি আবার প্রস্তুত ছিল। কাফেলাটি একবার আবার লস অ্যাঞ্জেলেসের রাস্তায় ছুটতে শুরু করল। কিছুক্ষণেই গাড়ি সেই বিশাল কাঁচের ভবনের সামনে এসে থামল, যেখানে তার কোম্পানির সদর দপ্তর ছিল। অফিসের বাইরে আগে থেকেই বেশ কয়েকটি শীর্ষস্থানীয় নির্বাহী দাঁড়িয়েছিল। সকলে তার আগমনের অপেক্ষায় ছিল। যেই গাড়ি থামল, সকল লোক সোজা হয়ে দাঁড়াল। দরজা খুলল এবং অর্ণব চৌধুরী বাইরে নামল। সকলে একযোগে ঝুঁকে বলল, শুভ সকাল স্যার। সেই মুহূর্তে সভাকক্ষে বসা প্রিয়া সিংকে সংবাদ পেল, ম্যাম, প্রধান নির্বাহী কর্মকর্তা এসে গেছে। প্রিয়া একটা গভীর শ্বাস নিল। সে ভাবছিল, চলো দেখি পৃথিবীর এই বৃহৎ প্রযুক্তি মহারথীকে। কিন্তু তাকে একেবারেই অনুমান ছিল না যে কিছুক্ষণেই যখন সভাকক্ষের দরজা খুলবে তখন ভিতরে প্রবেশকারী ব্যক্তি সেই হবে যাকে সে কিছু ঘণ্টা আগে উড়ানে আসবাবপত্র, শ্রমিক এবং দরিদ্র বলে অপমান করেছে, এবং তারপর যা ঘটবে সেটা তার জীবনের সবচেয়ে বড় আঘাত হয়ে উঠবে। লস অ্যাঞ্জেলেসের সেই উঁচু কাঁচের ভবনের অভ্যন্তরে অবস্থিত বিশাল পরিচালনা পর্ষদের সভাকক্ষে নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। গোলাকার টেবিলের চারপাশে পৃথিবীর বৃহৎ ব্যবসায়ী নেতৃবৃন্দ বসে রয়েছে। প্রত্যেকের দৃষ্টি দরজার দিকে নিবদ্ধ ছিল, কারণ কিছুক্ষণেই সেই কোম্পানির মালিক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ভিতরে প্রবেশ করবে। সেই ব্যক্তি যার সিদ্ধান্ত থেকে পৃথিবীর প্রযুক্তি শিল্পের দিশা পরিবর্তিত হয়ে যায়। প্রিয়া সিং ও তার আসনে বসেছিল। তার চেহারা এখনও আত্মবিশ্বাস এবং সামান্য গর্বে পরিপূর্ণ ছিল। সে ভাবছিল যে আজ যে প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা হবে সে নিশ্চয়ই কোনো অত্যন্ত প্রভাবশালী, বয়স্ক এবং অত্যন্ত উচ্চপদস্থ ব্যক্তি হবে। সেই মুহূর্তে সভাকক্ষের বাইরে উত্তেজনা দেখা গেল। দরজার কাছে দাঁড়ানো নিরাপত্তারক্ষকরা সোজা হয়ে দাঁড়াল। একজন কর্মচারী ধীর স্বরে বলল, স্যার আসছেন। দরজা ধীরে ধীরে খুলল। সকল লোক শ্রদ্ধায় দাঁড়িয়ে উঠল। প্রিয়াও অন্যান্য লোকদের মতো দাঁড়িয়ে উঠল। কিন্তু যেই তার দৃষ্টি দরজা থেকে ভিতরে প্রবেশকারী সেই ব্যক্তির ওপর পড়ল, তার পায়ের তলা মাটি সরে গেল। দরজা থেকে ভিতরে প্রবেশকারী ব্যক্তি অন্য কেউ নয়, অর্ণব চৌধুরী ছিল। সেই সরল পোশাকের ব্যক্তি যার সে সম্পূর্ণ উড়ানে অপমান করেছে। কিন্তু এখন তার ব্যক্তিত্ব একেবারে ভিন্ন ছিল। কালো স্যুট, আত্মবিশ্বাসপূর্ণ চালচলন এবং সম্পূর্ণ কক্ষে ছড়ানো একটা নির্বিকার কিন্তু শক্তিশালী প্রভাব। কক্ষে বসা সকল লোক দাঁড়িয়ে বলল, শুভ দুপুর মিস্টার অর্ণব চৌধুরী। প্রিয়ার হৃদয় দ্রুতগতিতে ধড়কতে শুরু করল। তার চোখ বিস্ফারিত হয়ে গেল, তার ঠোঁট কাঁপতে লাগল। সে মনে মনে বারবার ভাবছিল, না, এটা কিভাবে সম্ভব? কিন্তু বাস্তবতা তার সামনে ছিল। যে ব্যক্তিকে সে কিছু ঘণ্টা আগে শ্রমিক, আসবাবপত্র এবং দরিদ্র বলেছে, সে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সফটওয়্যার কোম্পানিগুলির একটির মালিক ছিল এবং সেই আজকের সভার সভাপতি ছিল। অর্ণব ধীর গতিতে চলে টেবিলের সবচেয়ে সামনের চেয়ারে পৌঁছে বসে গেল। সকল লোকও বসে গেল। প্রিয়া এখনও স্তম্ভিত ছিল। তার মাথা ঝুঁকে গেল। সে কারো চোখে তাকানোর সাহস করতে পারছিল না। অর্ণব নির্বিকার স্বরে বলল, শুভ দুপুর সকলকে। চলুন সভা শুরু করি। সভা শুরু হয়ে গেল। অর্ণব অত্যন্ত আত্মবিশ্বাস এবং স্পষ্টতার সঙ্গে কোম্পানির নতুন পরিকল্পনা সমূহ নিয়ে আলোচনা করছিল। তার কথা শুনে প্রত্যেকে প্রভাবিত হচ্ছিল। সে নতুন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিশ্বব্যাপী বাজারের কৌশল নিয়ে বিতর্ক করছিল। কিন্তু প্রিয়ার অবস্থা ভিন্ন ছিল। তার মনোযোগ সভায় ছিল না। তার কানে বারবার সেই কথাগুলি গুঞ্জরিত হচ্ছিল যা সে উড়ানে বলেছে, সাধারণ দেখতে মানুষ, শ্রমিক, ইকোনমি ক্লাসের। তাকে মনে হচ্ছিল যেন প্রত্যেক কথা এখন তার ওপর ফিরে এসে আঘাত করছে। সভাটি প্রায় 1 ঘণ্টা চলল। তারপর অকস্মাৎ অর্ণব বলল, মিস প্রিয়া সিং। প্রিয়া চমকে উঠল। সে ধীরে মাথা তুলল।
অর্ণব তার দিকে তাকাচ্ছিল। তার চোখে কোনো ক্রোধ ছিল না, কিন্তু একটা গভীর অনুভূতি ছিল। অর্ণব বলল, আপনি আমাদের কোম্পানির নতুন প্রকল্প নিয়ে কি পরামর্শ দিতে চান? প্রিয়ার গলা শুকিয়ে গেল। সে ধীরে বলল, জি স্যার। তার স্বর কাঁপছিল। সে কোনো রকমে উত্তর দিল। অর্ণব মাথা নাড়ল। তারপর সভা এগিয়ে গেল। কিছুক্ষণ পর সভা সমাপ্ত হয়ে গেল। সকল লোক ধীরে ধীরে কক্ষ থেকে বাইরে যেতে শুরু করল। কিন্তু প্রিয়া তার আসনেই বসে রইল। তার চোখে অশ্রু এসে গেল। কিছুক্ষণ পর অর্ণবও উঠে বাইরে যেতে শুরু করল। প্রিয়া অকস্মাৎ তার চেয়ার থেকে উঠল এবং দ্রুত তার কাছে এলো। তার স্বর ভারাক্রান্ত হয়ে গেছে। স্যার, 1 মিনিট। অর্ণব থামল। প্রিয়া তার সামনে দাঁড়িয়েছিল। তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। সে কাঁপা স্বরে বলল, স্যার, আমাকে ক্ষমা করুন। অর্ণব নির্বিকার ছিল। প্রিয়া বলল, আমি আপনাকে চিনতে পারিনি। আমি অত্যন্ত বড় ভুল করেছি। তার চোখে অনুশোচনা স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি আপনাকে উড়ানে অত্যন্ত অপমান করেছি। আমি লজ্জিত। কিছুক্ষণ নিস্তব্ধতা রইল। অর্ণব সামান্য হাসির সঙ্গে তার দিকে তাকাল এবং সেই কথাগুলি বলল যা কখনো সে উড়ানে শুনেছে। কোনো সমস্যা নেই ম্যাম। কখনো কখনো এমন মানুষও মিলে যায়। একটু মানিয়ে নেওয়া উচিত। প্রিয়ার অশ্রু আরও দ্রুত প্রবাহিত হতে লাগল। অর্ণব নির্বিকার স্বরে বলল, কিন্তু একটা কথা স্মরণ রাখুন, মানুষের পরিচয় তার পোশাক থেকে নয়, তার চরিত্র থেকে হয়। এতটা বলে সে এগিয়ে গেল। প্রিয়া সেখানেই দাঁড়িয়ে রইল। তার জীবনের সবচেয়ে বড় গর্ব সেই দিন ভেঙে গেছে। কিন্তু গল্প এখানে সমাপ্ত হয়নি, কারণ আগামী কিছুদিনে এমন রূপান্তর ঘটবে যা কেউ কল্পনাও করেনি। সেই দিন পরিচালনা পর্ষদের সভা সমাপ্ত হবার পর প্রিয়া সিং অনেকক্ষণ সেই কক্ষে দাঁড়িয়ে রইল। বিশাল ঘরে এখন নিস্তব্ধতা ছিল, কিন্তু তার মনে ঝড় বইছিল। তার কানে বারবার সেই কথাগুলি গুঞ্জরিত হচ্ছিল। কখনো কখনো এমন মানুষও মিলে যায়, একটু মানিয়ে নেওয়া উচিত। এই সেই কথাগুলি ছিল যা সে উড়ানে অর্ণব চৌধুরীকে বলেছে, এবং আজ সেই কথাগুলি তার সামনে প্রতিবিম্বের মতো দাঁড়িয়েছিল। প্রিয়া প্রথমবার নিজেকে লজ্জিত অনুভব করল। সে জীবনে অনেক মানুষকে নিচু ভেবেছে, কিন্তু আজ তাকে উপলব্ধি হল যে প্রকৃত ছোট কে ছিল। ওদিকে অন্য পাশে অর্ণব চৌধুরী তার অফিসের কেবিনে পৌঁছে গেছে। লস অ্যাঞ্জেলেসের সেই উঁচু টাওয়ারের সবচেয়ে উপরের তলায় নির্মিত। তার কেবিন শহরের সম্পূর্ণ দৃশ্য প্রদর্শন করে। তার সহকারী বলল, স্যার, সভাটি অত্যন্ত সফল হয়েছে। সকল পরিচালনা পর্ষদের সদস্য আপনার সিদ্ধান্ত থেকে অত্যন্ত প্রভাবিত। অর্ণব সামান্য হাসি দিল, কিন্তু তার মনে এখনও উড়ানের সেই দৃশ্য ঘুরছিল। সে জানত যে পৃথিবীতে অনেক মানুষ এমন যারা মানুষকে তার পোশাক এবং অবস্থান দেখে মূল্যায়ন করে, কিন্তু সে এটাও জানত যে কখনো কখনো জীবন এমন মানুষদের নিজেই শিক্ষা প্রদান করে। আগামী কিছুদিন অতিক্রান্ত হল। প্রিয়া এখন পূর্বের মতো নয়। অফিসে তার আচরণ সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে। যে তরুণী আগে প্রত্যেকের সঙ্গে উঁচু স্বরে কথা বলত, সেই এখন কর্মচারীদের সঙ্গে বিনয়ের সঙ্গে ব্যবহার করে। অনেক লোক বিস্মিত ছিল যে অকস্মাৎ তার মধ্যে এতটা পরিবর্তন কিভাবে ঘটল। একদিন কোম্পানির ক্যান্টিনে একটা নতুন কর্মচারী ভুল করে কফি ছড়িয়ে ফেলল। পূর্বের প্রিয়া হলে সম্ভবত তাকে সকলের সামনে তিরস্কার করত, কিন্তু সেই দিন সে নিজে টিস্যু তুলে বলল, কোনো সমস্যা নেই, ভুল সকলেরই হয়। কাছাকাছি দাঁড়ানো কর্মচারীরা এটা দেখে বিস্মিত হয়ে গেল। ওদিকে অর্ণবও এই রূপান্তর পর্যবেক্ষণ করছিল। সে মানুষদের আচরণ বোঝার ক্ষেত্রে অত্যন্ত তীক্ষ্ণ ছিল। এক সন্ধ্যায় অফিসের সভা সমাপ্ত হওয়ার পর প্রিয়া ধীরে ধীরে তার ক্যাবিনের বাইরে পৌঁছাল। তার হৃদয়ের স্পন্দন দ্রুত ছিল। সে দরজায় টোকা দিল। ভিতর থেকে স্বর এলো, আসুন। প্রিয়া ভিতরে প্রবেশ করল। কিছুক্ষণ দুজনের মধ্যে নিস্তব্ধতা রইল। প্রিয়া ধীরে বলল, স্যার, যদি আপনার সময় থাকে তো আমি কিছু বলতে চাই। অর্ণব নির্বিকার স্বরে বলল, বলুন। প্রিয়ার চোখে সত্যতা ছিল। এখন তার মধ্যে সেই গর্ব নেই যা উড়ানে দেখা গেছে। স্যার, সেই দিন যা কিছু আমি উড়ানে বলেছি সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তার স্বর ভারী হয়ে উঠল। আমি সর্বদা মানুষজনকে তাদের পোশাক এবং অর্থ দেখে বিচার করেছি, কিন্তু সেই দিন আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন যে প্রকৃত মহত্ব কি হয়। তার চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো। স্যার, আমি সত্যিই রূপান্তরিত হতে চাই। আমি প্রয়াস করছি যে এখন কখনো কোনো মানুষের অপমান না করি। ঘরে কিছুক্ষণ নিস্তব্ধতা রইল। অর্ণব জানালার বাইরে শহরের আলোকসজ্জার দিকে তাকাল। তারপর ধীরে তার দিকে ফিরল। তার চেহারায় সেই নির্বিকার হাসি ছিল।
প্রিয়া, সে বলল, ভুল করা দোষের নয়, ভুলের পরও সেই রকম থাকা দোষের। প্রিয়া মাথা তুলে তার দিকে তাকাল। অর্ণব আরও বলল, যদি মানুষ তার ভুল উপলব্ধি করে এবং নিজেকে রূপান্তরিত করে তো সেটাই তার সবচেয়ে বড় বিজয়। প্রিয়ার চোখে এখন আশার আলো জ্বলে উঠল। অর্ণব সামান্য স্বরে বলল, এবং আমি দেখেছি তুমি সত্যিই রূপান্তরিত হচ্ছ। প্রিয়ার চোখে সান্ত্বনা এলো। সে ধীরে বলল, ধন্যবাদ স্যার। অর্ণব হাসল, এখন একটা নতুন শুরু করো এবং শ্রবণ রাখো, এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ মানবতা হয়। প্রিয়া মাথা ঝুঁকাল। সেই দিনের পর প্রিয়া সত্যিই রূপান্তরিত হয়ে গেল। সে এখন মানুষজনকে তাদের পোশাক বা অর্থ থেকে নয়, বরং তাদের হৃদয় থেকে চিনতে শুরু করল। এবং অনেক বছর পর যখন লোকজন সেই কোম্পানির সাফল্যের কাহিনী বলতো, তো তারা এটাও বলতো, কখনো একটা উড়ানে ঘটা একটা ছোট অপমান কারো গর্ব ভেঙে তাকে একটা উন্নত মানুষে পরিণত করল। এবং অর্ণব চৌধুরীর একটা কথা সেই দিন থেকে কোম্পানির প্রত্যেক কর্মচারীর হৃদয়ে বাস করল। মানুষের প্রকৃত পরিচয় তার পোশাক বা অর্থ থেকে নয়, তার আচরণ থেকে হয়। বন্ধুরা, এখন আপনারা যে কাহিনী শুনলেন সেটা শুধু একটা ধনী তরুণী এবং একটা সাধারণ দেখতে ব্যক্তির কাহিনী নয়, এটা কাহিনী গর্ব, মানবতা এবং প্রকৃত পরিচয়ের কাহিনী ছিল। প্রিয়া সিং অর্ণব চৌধুরীকে তার পোশাক এবং সরল রূপ দেখে তার অপমান করল। তাকে মনে হলো যে অর্থই মানুষের পরিচয়, কিন্তু বাস্তবতা কি ছিল? যে ব্যক্তিকে সে সাধারণ দেখতে, শ্রমিক এবং ইকোনমি ক্লাসের বলেছে, সেই পৃথিবীর সবচেয়ে বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলির একটির মালিক প্রমাণিত হল। তথাপি অর্ণব প্রতিশোধ গ্রহণ করেনি, সে তাকে অপমান করেনি। সে শুধু একটা কথা বলেছে, মানুষের পরিচয় তার পোশাক থেকে নয়, তার চরিত্র থেকে হয়। এবং এই কথাটাই প্রিয়ার জীবন পরিবর্তন করে দিল। এখন বন্ধুরা, আপনাদের থেকে আমার একটা প্রশ্ন আছে। যদি আপনি অর্ণব চৌধুরীর স্থানে থাকতেন তো আপনি কি করতেন? আপনিও কি তাকে সেইভাবে ক্ষমা করে দিতেন যেমন অর্ণব করেছে? বা তার গর্ব ভাঙার জন্য তার চাকরি বা কোম্পানি সমাপ্ত করে দিতেন? বা আপনি কোনো অন্য পদ্ধতি অবলম্বন করতেন? আপনার কি মতামত? নিচে মন্তব্যে অবশ্যই বলুন। যদি আপনি অর্ণবের স্থানে থাকতেন তো কি করতেন? তো বন্ধুরা, এই কাহিনী আপনাদের কেমন লাগলো আমাদের মন্তব্যের মাধ্যমে অবশ্যই বলুন। এবং যেতে যেতে আমাদের ভিডিওতে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।